তার চক্ষু ফিরে পাইল। সে তো আজীব হয়ে রয়েছে, আরে জন্মের পর থেকে আমার 50টা বছর চলে গেছে, এতদিন পর্যন্ত আমি আমার মাকেও দেখতে পারি নাই, বিয়ে করছিলাম স্ত্রীটা কেমন ছিল সেটাও আমি দেখতে পারি নাই, আমার সন্তান নাকি দুনিয়ায় আসছে, হ্যাঁ অনুভব করতে পারছি, ধরতে পারছি, কিন্তু এই চোখ দিয়ে দেখতে পারি নাই। যে সন্তানটা আমার চক্ষু ফিরিয়ে দিয়েছে তার জন্য আমার জীবন বিলাইতে পারি, তুমি যদি আমাকে ইসলাম ধর্ম গ্রহণ করতে বলো সমস্যা নাই, আমি সব কিছু ছাড়তে পারি, তোমার ইসলাম ধর্ম গ্রহণ করতে রাজি। ধর্ম গ্রহণ করে ফেলছে। গ্রহণ করার পর পরের দিন যখন সে সভাসদের মধ্যে যায়, সংসদে যায়, যাওয়ার পরে এটা আবার ছড়ায় গেছে, রাজার কানে চলে গেছে, আপনার সভাসদদের মধ্যে, আপনার মন্ত্রীদের মধ্যে তো একজন আবার ওই বালকের ধর্ম গ্রহণ করছে। শুনে তো রাগে অগ্নিশম হয়ে গেছে রাজা ইউসুফ জুনাওয়াজ, আরে আমার বাপদাদার ধর্ম বাদ দিয়ে আমার সভাসদের মধ্যে, আমার মন্ত্রীদের মধ্যে সে ইসলাম গ্রহণ করছে, আল্লাহরে মানা যায় না, কঠিন শাস্তির ব্যবস্থা করো। তোমার সাথে তুমি কার মাধ্যমে ইসলাম গ্রহণ করছো সবাইরে নিয়ে আসো। একে একে করে গোয়েন্দা মারফত সব তথ্য নিছে। তথ্য হইল ওই যে যেই মুরব্বী খানকায় বসে ইবাদত করতো, সেই মুরব্বীর মাধ্যমে বালক ইসলাম গ্রহণ করছে, বালকের মাধ্যমে এই মন্ত্রী ইসলাম গ্রহণ করছে। একজন চেন নিয়ে কান ধরে যখন টান দিছে, মাথা সহ কি চলে আসছে, 3 জনের নাম ঘোষণা হয়ে গেছে, এই 3 জন ইসলাম গ্রহণ করছে। তাই নাকি? হ্যাঁ, ও 3 জনকে শাস্তি, কঠিন থেকে কঠিন শাস্তি দিব, যেই শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তি দিব, যেই শাস্তি দেখলে কেউ যেন আর ইসলাম গ্রহণ করার সাহসটুকু না পায়, ইসলাম ধর্ম প্রচার করার সাহসটুকু যেন না পায়। এই সিদ্ধান্ত নিয়েছে। প্রথম 2 জনকে, এই মন্ত্রীকেও শাস্তি দিবে। কি শাস্তি? সাধারণ কোনো শাস্তি নয়, মাথার উপর থেকে করাত দিয়ে নিচ পর্যন্ত কেটে ফেলা হবে। অপশন দেওয়া হয়েছে, তোমার জন্য একটা অপশন হচ্ছে হয়তো তোমার ধর্ম তুমি ছাড়ো, না হয় তোমাকে দ্বিখণ্ডিত করা হবে করাত দিয়ে। মন্ত্রী বলল, যেই আল্লাহর নাম নিয়ে আমার জন্মান্ধ চোখটাকে ভালো করা যায়, সে আল্লাহকে আমি ছেড়ে দিলে তো জাহান্নামে যাওয়া তো নিশ্চিত। আমি জাহান্নামে যাইতে চাই না, দুনিয়াতে কষ্ট দিলে দাও, সমস্যা নেই। মন্ত্রী রাজি হয়ে গেছে মৃত্যুবরণ করার জন্য, শুধু মৃত্যুই না, দ্বিখণ্ডিত করবে। একটু ভাবেন, করাত দিয়ে দ্বিখণ্ডিত, এক কোপে মাথা ফালাই দেওয়া কষ্ট কম, ঠিক না? কষ্ট কম না? করাত দিয়ে আস্তে আস্তে যদি কাটে, সেটা কি কষ্ট কম না বেশি? কষ্ট কম না বেশি? অনেক বেশি কষ্টের। সেই কষ্ট সহ্য করতে সে রাজি হয়ে গেছে। তাকে সবার সামনে মানুষের সামনে তাকে হত্যা করা হয়, দ্বিখণ্ডিত করে ফেলা হয়। ওদিকে যে মুরব্বী, যেই ধর্মযাজক, তাকেও আনা হয়েছে, তাকেও সবার সামনে দ্বিখণ্ডিত করে ফেলা হয়েছে। এইবার হচ্ছে যুবকের পালা। এই যুবককে রাখা হয়েছে, এখন তাকে দ্বিখণ্ডিত করা হবে, কিন্তু তাকে শাস্তিটা ভিন্ন রকম দেওয়া হবে, এভাবে না, বরং তাকে পাহাড় থেকে ফেলে দেওয়া হবে, যেন এগুলো দেখে আর কেউ এই ধরনের কাজ না করে, এই ধরনের অপরাধ যেন না করে। অপরাধটা কি ছিল? আলোচনার শেষ প্রান্তে, সময় শেষ হয়ে গেছে, ইনশাল্লাহ বাকি আলোচনা সামনে করা হবে। বাকি আলোচনার শেষ প্রান্তে এটা বুঝতে পারবেন যে কি অপরাধটা এদের ছিল। অপরাধটা কি ছিল? ইসলাম গ্রহণ করছে। কি অপরাধ? ইসলাম গ্রহণ করা, ধর্ম গ্রহণ করছে, এটাই কি এটা সবচেয়ে বড় অপরাধ ছিল। যাই হোক, তো এই বালককে হত্যা করার জন্য পাহাড় থেকে সৈন্যবাহিনী দিয়ে, পুলিশ দিয়ে পাঠাই দিয়েছে, যাও পাহাড় থেকে ফেলে দিবা। যখনই পাহাড়ের উপরে নিয়ে গেছে, পাহাড়ের চূড়ায় আল্লাহ তাআলা এমন বড় ভূমিকম্প দান করছে, ভূমিকম্পের ফলে বালকটা পাহাড়ের উপরেই রয়ে গেছে, বাকি যে সৈন্যরা ছিল, পুলিশ ছিল, সবাই উপর থেকে ঘুরে ঘুরে পড়ে গেছে। পাহাড় থেকে পড়লে বাঁচার কোনো সম্ভাবনা আছে? 1% সম্ভাবনা আছে নাকি? নাই, একদম সবাই শেষ। বালকটা কি জীবিত? সবাই দেখলো, কিরে সবাই তো পড়ে গেল, বালক তো রয়ে গেছে। এবার কয় না, তাহলে অন্যভাবে শাস্তি দেওয়া লাগবে। কিভাবে? নৌবাহিনী পাঠাইছে, যাও তারা সমুদ্রের মাঝখানে নিয়ে যাও, নদীর মাঝখানে নিয়ে যাও, গিয়ে তাকে তোমরা ফেলে দিবা, সাথে একটা কি পাথর বা ইট, মানে পাথর যদি কিছু একটা বেঁধে ফেলে দিবা। নৌবাহিনীরা নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর যেই জাহাজ দিয়ে নিয়ে গেছে, আল্লাহ তাআলা এমন সময় একটা এমন ঝড় দিছে, জাহাজটাই চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। জাহাজের কাঠ ধরে ওই যুবকটা বেঁচে আছে, আর বাকি নৌবাহিনী সবাইকে পানিতে ডুবা শেষ। বাঁচতে বাঁচতে আবার কিনারে চলে আসছে যুবকটা। দেখলো যে কোনোভাবেই তো একটা মারা যাচ্ছে না, হত্যা করা যাচ্ছে না। কি করা যায়? তীর মারতে হবে, গুলি করতে হবে। কি করতে হবে? তীর মারতে হবে, অথবা কতল করতে হবে তাকে। কতল করার জন্য
তাকে তার সামনে আসছে, মানে রাজার সামনে আগে নিয়ে যাওয়া হইলো। রাজার সামনে এই বালক বলল যে রাজা মশাই, আপনি তো আমাকে কোনো ক্ষতি করতে পারবেন না, আপনি আমাকে মারতে পারবেন না, আমার গায়ে ফুলের টাচ পর্যন্ত আপনি করতে পারবেন না, যতক্ষণ না পর্যন্ত আমি যেই পদ্ধতি আপনাকে বলি সেই পদ্ধতি অবলম্বন না করেন। আমি যেই পদ্ধতি আপনাকে বলবো সেই পদ্ধতি অবলম্বন করলে আপনি আমাকে মারতে পারবেন, তার আগে আপনি মারতে পারবেন না। তো কী পদ্ধতি? পদ্ধতিটা হচ্ছে আপনার এই সিটির, এই শহরের যতগুলো মানুষ আছে সবগুলো মানুষকে একটা জায়গায় একত্রিত করবেন, একটা জায়গায় একত্রিত করবেন। আপনারা যারা মন্ত্রী এমপি আছেন তারাও সবাই বসবেন, আপনিও থাকবেন। আপনি একজন জল্লাদ রেডি করবেন, জল্লাদে আমি একটা শব্দ বলে দিব, এই শব্দকে উচ্চারণ করে করে আমার দিকে তীর মারবে, আর এতে আমি মরে যাব। আর জল্লাদ অবশ্যই জোরে চিল্লিয়ে চিল্লিয়ে শব্দ বলতে হবে। সবাই জানছে, পুরো এলাকার সবাই জানে, দেশের সবাই জানে এই যুবককে কোনোভাবে মারা যাচ্ছে না, সম্ভব না। সবাই একত্রিত হচ্ছে, তাকে নাকি আজকে মারা হবে। ঠিক আছে, দেখে আসি, দেখার দরকার কেমনে মারে দেখি। সবাই একত্রিত হয়েছে। এরই মধ্যে হাতে একটা তীর নিয়ে জল্লাদ চিল্লিয়ে বলল, বিসমিল্লাহি রব্বিল গুলাম। কি বলল? বলেন সবাই, বিসমিল্লাহি রব্বিল গুলাম। এই গোলামের রব আল্লাহর নামে আমি তীর নিক্ষেপ করছি। যখন এই গোলামের রব আল্লাহর নাম নিল, আল্লাহর নাম নিয়ে তীর নিক্ষেপ করতে দেরি, আর ওই যুবকটি মরতে দেরি হয় না। মরছে মানে কি শেষ? মরছে মানে কি শেষ? মরা মানে শেষ না। যারা জিহাদে গিয়ে, যুদ্ধে গিয়ে দেশের জন্য, দিনের জন্য শহীদ হয়, তারা শহীদ হইতে পারে, শেষ হয়ে যায়? তারা কি শেষ হয়ে যায়? বরং মানুষের, প্রতিটা মানুষের অন্তরে তারা অমর হয়ে থাকে। কি হয়ে থাকে? মুক্তিযুদ্ধের সময় যারা আমাদের দেশের জন্য শহীদ হয়েছে, এরা কি আমাদের মনের মধ্যে অমর হয়ে আছে না? 24 সালে যারা যেই যুবকরা শহীদ হয়েছে, তারা কি আমাদের মনের মধ্যে অমর হয়ে আছে না? এই যে কয়দিন আগে দেখলাম মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে একটা বিমান বিধ্বস্ত হয়েছে, এতে অনেকগুলো শিশু নিহত হয়েছে, অনেকে আহত হয়েছে। এখন এই আহত, আগুন যখন লেগে গিয়েছিল, আগুন থেকে বাচ্চাদেরকে সুরক্ষা দেওয়ার জন্য একজন নারী শিক্ষিকা সে 20 জন বাচ্চাকে বাঁচিয়ে নিজেই আগুনে পড়ে শহীদ হয়ে গেছে। শুনছেন না আপনারা? শোনেন নাই? মাহেরিন নামক একজন শিক্ষিকা, সে নিজের জীবন দিয়ে শিক্ষার্থীদেরকে, ছোট ছোট শিশুদেরকে বাঁচিয়েছে প্রায় 20 জন। এই মহিলা হয়তো বা শহীদ হয়ে গেছে, মারা গেছে, কিন্তু এই মহিলা কি আমাদের অন্তরে আছে না? প্রতিটা বাঙালি মা বাবার অন্তরে থাকবে, কারণ এই মহিলা নিজের জীবন বিলিয়ে দিয়ে শিশুদেরকে রক্ষা করেছে। আল্লাহ বলেছেন, ওমান আহইয়াহা ফাকাআন্নামা আহইয়ান নাসা জামিআ। কেউ যদি একজন মানুষকে বাঁচিয়ে দিল, নিজের জীবন দিয়ে হোক, একজন মানুষকেও বাঁচিয়ে দিল, সে যেন গোটা বিশ্বের সব মানুষকেই বাঁচিয়ে দিল। কারণ সব মানুষ একই অন্তর থেকে আসছে, একটা নফস থেকে, একটা মানুষ থেকে আসছে, আদম আলাইহিস সালাম থেকে। আর সকল মানুষের রুহের মূল্য আল্লাহর কাছে একজন মানুষকে বাঁচিয়ে দেওয়া, সকল মানুষকে বাঁচিয়ে দেওয়ার নামান্তর এই মহিলা 20 জন শিশুকে বাঁচিয়ে দিয়েছে। এই মহিলা যদিও মারা গিয়েছে, দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, সে কি আমাদের অন্তরে নাই? আমাদের বিবেকে নাই? বাংলাদেশের মধ্যে থেকে রাষ্ট্রীয়ভাবে তাকে সংবর্ধনা দেওয়া হয়েছে, মানে মরণোত্তর সংবর্ধনা দেওয়া হয়েছে। যাই হোক, বলতেছিলাম, এই যুবকটা যখন মারা গেল মানে শহীদ হয়ে গেল মানে শেষ হয়ে গেছে? শেষ হয় নাই, বরং তার শহীদ হওয়ার পরে খেলা শুরু হয়েছে। খেলাটা কি শুরু হয়েছে? যখন এই উপস্থিত জনতা, প্রায় 25,000 মানুষ উপস্থিত জনতা যখন দেখলো, আরে এই যুবককে কোনোভাবেই হত্যা করা যাচ্ছে না, মারা যাচ্ছে না, যারাই হত্যা করতে যায়, যারাই মারতে যায়, তারাই শেষ হয়ে যায়, আর এই বিসমিল্লাহি রব্বিল গুলাম আল্লাহর নাম নিয়ে তীর নিক্ষেপ করার সাথে সাথে যুবকটি মারা গেল। তার মানে যে আল্লাহর নাম নিয়ে যুবককে মারা যায় সেই আল্লাহই সঠিক। সুতরাং আমরা সবাই সেই আল্লাহকে বিশ্বাস করে নিলাম। 25,000 মানুষ একই সাথে লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ বলে ঈমান আনলো। এখন খেলা, একজনের মারতে গেছে, দেশ থেকে সম্পূর্ণরূপে ইসলামটাকে, ধর্মটাকে নিশ্চিহ্ন করতে গিয়া আরও কি হয়েছে, পুরো দেশের সবাই ইসলাম ধর্ম গ্রহণ করছে।
এখন দেখে রাজায় পড়ে গেছে, বিপাকে আর কি করা যায় রে, কি করা যায়? যেই জন্য এই যুবকরে মারলাম, এখন দেখি সবাই ইসলাম গ্রহণ করছে, কি করা যায়? কিছু করতে না পাইরা তখন সিদ্ধান্ত নিল, তাৎক্ষণিক সিদ্ধান্ত, গর্ত করো, গর্ত করো, গর্তে করে করে প্রত্যেকটা মানুষকে আগুন জ্বালাও, আর আগুনে 25,000 সবাইকে পাগলে নিক্ষেপ করো। একে একে করে 25,000 মানুষকে। আমি কিন্তু সময় বেশি নিই। আজকে কোনো বিয়ে সাথে আছে, কোনো ঝামেলা আছে কারো? ঘটনাটাই অল্প একটু বাকি শেষ করে দিই। 25,000 মানুষকে একে একে করে এই আগুনে নিক্ষেপ করেছে। আগুনে নিক্ষেপ করার পর এরা তো মানে গ্যালারিতে বসে আনন্দ উল্লাসের সাথে দেখতেছিল, আহারে আমাদের ধর্ম যারা ত্যাগ করেছিল তারা এখন আগুনে পড়তেছে, দেখ কি আনন্দ লাগে। আছে না নাই? কিছু লোক আনন্দ প্রকাশ করলো না অন্যের বিপদে, আছে না এমন লোক? বিপদে পড়ছে একজন, তার বিপদ দেখে আরেকজন কি আনন্দ উল্লাস করে। এই রাজা এবং মন্ত্রী এমপি যারা ছিল তারাও আনন্দ উল্লাস করছিল। মুসলমানদের মৃতদেহগুলো দেখে দেখে মুসলমানদেরকে যখন আগুনে নিক্ষেপ করা হচ্ছিল, সাথে সাথে ভাজা হয়ে যাচ্ছিল, কারণ আগুনটা সাধারণ কোনো আগুন ছিল না, অগ্নিকুণ্ড ছিল। যখনই তারা হাসতেছিল দেখতেছিল, এমনিতে হঠাৎ করে দেখতে পাইল আল্লাহ তাআলা আগুনকে নির্দেশ দিল, আগুন রে তুই কি শুধুমাত্র মোমেনদেরকে মারবি আর কাউকে মারবি না? যে কাফেরগুলো এখানে বসে রয়েছে এদেরকেও জ্বালাই দে। আল্লাহর আদেশ পেয়ে আগুন শুধুমাত্র অগ্নিকুণ্ডের মধ্যে সীমাবদ্ধ রইল না, আগুন বাড়তে লাগলো, আগুন ছড়াতে লাগলো। যেমন লাভা, আগুনের লাভা দেখছেন না? এই আগুনের লাভা কি এক জায়গায় থাকে না, ঘোরায় ঘোরায় চলে যায়? এই আগুনটাও গড়ায় গড়ায় চলে যাওয়া শুরু হইলো, যেমন দাবানল যেভাবে কি ছড়ায়, আগুনটা ছড়ানো শুরু হইলো। এত দ্রুত ছড়াইছে যে এই রাজা, তার মন্ত্রী, তার এমপিরা স্থান ত্যাগ করার আগেই তাদেরকে গ্যালারিতে গিয়ে এই আগুনটা এদের সবাইকে ভস্ম করে দিয়েছে, সবাইকে শেষ করে দিছে। আল্লাহ এটাই বলছেন, কুতিলা আসহাবুল উখদুদ। আসহাবুল উখদুদ যারা গর্ত করেছিল সেই গর্তে এখন নিজেরাই পড়লো। অন্যের জন্য গর্তে করলে নিজেই পড়তে হয়, তাই সেটাই কি